হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর এখন বাজে হচ্ছে তোমাদের ওই কটার মতো বলো তো, 2টো বাজে। তো মামাম সোনা ওই যে খেয়ে ঘুমিয়ে গেছে, আর এদিকে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কালকে মাথায় তেল নিয়েছিলাম, প্রচণ্ড মাথা ঘুরছিল কেন জানি না। তো এখন এতগুলো জামা জমেছে, 2টো বাজে, 2:30টার মধ্যে এগুলো ভাঁজ হয়ে যাবে। আর এখানে মামামের এই যে স্থানের সমস্ত জিনিসগুলো এক জায়গায় রাখা আছে, এগুলো সব জায়গা মতো রাখতে হবে। তো চলো ঝটঝট করে জামাগুলো ভাঁজ করে মামামের জিনিসগুলো এক জায়গায় রেখে তারপর একটু শোবো। আর দুপুরে প্রত্যেক দিন ঘুম হয় না, 2-1 দিন ঘুম হয়, 2-1 দিন ঘুম হয় না। আর মামার এদিকে অনেকগুলো জামাও জমেছে, সেগুলো আজকে আর কাচবো না, কালকে কেচে একদম নাহলে আজকেই কেচে নেবো, দেখি কি হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যাব, এগিয়ে যাচ্ছি। আমি চাই তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করো। আমি ইউটিউব ছাড়বো না, ইউটিউবে কাজ করে যাব, যতদিন পারবো ইউটিউবে কাজ করব। সফলতা ঠিকই একদিন না একদিন আসবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি চাও, তাহলে অবশ্যই সফলতা পাবে। তো চলো এখন ঝটঝট করে রাত মিলে হাঁচ করবো। আর এই যে এখানে হচ্ছে বডি ওয়াশটা রেখে দেবো। আর মামার এই টেবিলটাকে আমি যত ভাবি যে গুছিয়ে রাখবো, কিন্তু হয়েই ওঠে না। এখন তাও অনেকটা মানে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এখানে বডি ওয়াশটা রেখে দিলাম মামামের। আর এদিকে হচ্ছে তোমার শ্যাম্পু আর সাবানটা হচ্ছে আলাদা একটা জায়গায় রেখে দেব। তো ওর হাতের নাগালের বাইরে আমি সব কিছু রাখি, যাতে আমার সুবিধা হয়। আর ও যাতে লাগাতে না পায়, তাহলে আর কিছু নোংরা করে না। তো তারপরে অনেকগুলো জামা জমেছে, তোমাদেরকে তো বললামই। তো সেগুলোকে এখন হচ্ছে কি যে সব ভাঁজ করব। পুরো আলনা ফাঁকা হয়ে গেছিলো, এত কেচেছিলাম। আর আজকে বিছানাটাও রোদে দিয়েছিলাম, জানো তো। বর্ষাকাল একটা কীরকম ঘরে বাচ্চা থাকলে এমনিতে টয়লেটের যে গন্ধ ওঠে, তার জন্য আর কি আরও রোদে দিয়েছিলাম। আর মাথাতে এত তেল নিয়েছি, কালকে স্নান করব। দেখি, কালকে হচ্ছে মঙ্গলবার, কালকে স্নান করতে পারবো না, তো বুধবার করে স্নান করব। তো যাই হোক, এদিকে এই জামা প্যান্ট সব কেচেছিলাম, মানে একদম গামছা থেকে শুরু করে যা আছে সব কেচেছিলাম। একদিকে ভালো হয়েছে, বাড়িতে যেহেতু শাড়ি পরি না, নাইটিগুলো ঝটঝট করে কাচা হয়ে যায়। আগে বিয়ের 1 বছর আমি শাড়ি পরেছিলাম, 1 বছর টানা পরিনি, এদিকে ছাড়া কাচ্চা করে পরেছিলাম। তো যাই হোক, আর ঘুমও বেশ পাচ্ছে, কিন্তু ভাবছিলাম যে ঘুমোবো বা এই কাজগুলো সেরে ঘুমোলে না, অনেকটা টাইমলে উঠলেও কোনো অসুবিধা হবে না। মামামকে জাস্ট একটু দুধ গরম করে খাইয়ে দিলেই হয়ে যাবে। আর এখন তো মামামের হচ্ছে অনেক কিছু কাজ কমে গেছে, যেমন ওকে কোলেও নিতে হয় না, তারপরে সব সময় গাইডে রাখতে হয় না, একটু দেখতে হয়ই, কিন্তু মানে সব সময় যে কোলে নিয়ে থাকতে হয় সেটাও নয়। আবার খাবারও টাইমেই খাই, কিন্তু তাহলে 2-1টা, যেমন দুধটা ওকে আগে 3টেতেই খাওয়াতাম, সেটা এখন টাইমটা চেঞ্জ হয়েছে। ও যখন ঘুম থেকে ওঠে বিকেলে তখন খাওয়ায়। আর এই ওড়নাটা আমি এখন সেরকম ইউজ করছি না, মামামকে দিয়ে দিয়েছি ওড়নাটা, কারণ ওর সমস্ত কাজে ওড়নাটা বেশ ভালো কাজে দেয়। গাটা মোছানো বলো, সব কিছুতেই কাজ দেয়। আর এদিকে বাস্কেটটাকে একদম ভর্তি করে নেব, কারণ বাস্কেটের জামা যেগুলো থাকে সেগুলোকে ভাঁজ করতে লাগে না। আর এই প্যান 3টে কিনেছিলাম, 2টো ইউজ করছি, আর একটা হচ্ছে কি যে ভরা আছে, তোলা করে রাখা আছে। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার এই প্যান দুটোকে তো ওয়ার্ড্রপে রেখে দিলাম, এখানে ওখানে যাওয়া আসা করলে তখন ওই প্যানগুলোকে নিয়ে যায়। আর এদিকে নাইটিগুলো সব ভাঁজ করে নিচ্ছিলাম। তো দেখি, কালকে আবার ওই বাড়ি যাওয়ার কথা আছে, মানে কান্দি যাওয়ার কথা আছে, এমনি যাব, দরকার আছে একটু, এখনও জানি না। যদি কাজটা না দরকার হয়, মানে খুব একটা প্রয়োজনীয়, তাহলে আর যাবো না। আর যদি অতি প্রয়োজনীয় হয় তখন যেতেই লাগবে। এদিকে মামামের অনেকগুলো ক্যাথা জামা, তো আমি মানে হিসাবে পাচ্ছি না। যাই হোক, কান্দিতে হয়তো কিছু কটা রেখে এসেছি, এখানেও কিছু কটা আছে। ভেবেছিলাম বড় হলে ক্যাথা কম লাগবে, না বড় হলে ক্যাথা বেশি লাগবে। আর কালকে মামাম সোনা বমি করেছিল, ওর জন্য আরও অনেক কিছু আর কি আমাকে বের করতে হচ্ছে, লেগেছে। আর এই যে বাস্কেটটা পুরো একদম ভর্তি হয়ে গেছে, আর বাস্কেটটা আমি খাটের পাশে রেখে দিই, জানো, যাতে আমার খুব সুবিধা হয়। রাত্রেবেলায় ওর পাপাকে বললে উঠতে হয় না, পাপা এমনিতেই আর কি তোমার বাস্কেট থেকে জামাগুলো বের করে দিতে পারে। এদিকে যেগুলো ভিজে ছিল নিচেতে ফেলে রেখেছিলাম, সেইগুলো এখন হচ্ছে কি যে বাইরে গিয়ে রোদে দেবো, রোদে দেবো না, ঘরের মধ্যে আর কি মেলে দেবো। তো চলো দেখতে থাকো। আর ওগুলো মেলে দেওয়ার পর রেডি হয়ে একটু বেরিয়েছিলাম মামাম আর আমি। আর বেরোনোর সঙ্গে সঙ্গে এত জল,
এটা হচ্ছে তার পরের দিন তো সকালে। এখন তো রেডি হয়ে বসে আছি, অনেকক্ষণ আগে রেডি হয়ে নিচ্ছিলাম, বাট বসেই আছি। বাইরে প্রচণ্ড জল হচ্ছে, সেজন্য এই যে একে রেডি করিনি, কারণ ও রেডি হয়ে 1 মিনিটও বসবে না, সেজন্য ওকে রেডি করিনি। বাইরে জল পড়ছে, তো চলো। আর ওখানে গিয়ে আর কিছু শেয়ার করবো না, কারণ একই জায়গায় একই প্রসাদ কি শেয়ার করবো, সেজন্য বাড়িতে জাস্ট একটু তোমাদের বলে দিলাম যে যাবো হচ্ছে মায়ের বাড়ি প্রসাদ পেতে। সর্দি ভাইয়ের পালি আছে আজকে, সেজন্য। তো এই দেখো ওকে রেডি করিনি। বাইরে কতটা জল হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আর ওর পাপা ওদিকে গেছে হচ্ছে গাড়িটা সার্ভিসিং করতে, আজকে যেহেতু রবিবার, সেজন্য ওর বাবা গেছে গাড়িটা সার্ভিসিং করতে। তো আসার আগে ভাবলাম আমি আর জেঠি চলে যাবো, সেটা আর হলো না। দেখি হয়তো ও আসার পরে যাব। একবার জেঠিকে বলবো ছাতানি যাওয়ার জন্য, শুধু মামামকে রেডি করলে হয়ে যাবে। আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, মনটা খারাপ হয় তো যাওয়ার সময় রেডি হয়ে না বেশিক্ষণ আমিও বসে থাকতে পারি না, খুব বিরক্তকর লাগে। এমনিতেই 1:10 বেজে গেছে। তো চলো দেখি কি হয়। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় সবটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু খুব ভালোই বৃষ্টি হচ্ছিল। আর বর্ষাকালে কোথাও গ্যারেন্টি দেওয়া যায় না যে আজকে আমরা এখানে যাবই, এখানে ঘুরতে যাব। আমার কিন্তু এই বর্ষাকালটা সত্যি বলছি খুব বিরক্ত লাগে। এটা হচ্ছে সেই দিন হচ্ছে যেদিন সেদিনকার রাত্রিবেলায় রেডি হয়েছিলাম ঘুরতে যাব বড়মশাইয়ের সঙ্গে, একটু বড়মশাইকে বললাম যে একটু রেস্টুরেন্ট যাব। ওখানে গিয়ে যা হলো, খাবার বাড়িতে এনে আমাদেরকে খেতে হলো। মাম্মাম সোনা সব উল্টিয়ে পাল্টিয়ে এক করে দিয়েছিল, সেজন্য ওকেও কিছুটা রেডি করেছিলাম। ওর পাপা গেছিলো প্যাম্পার্স আনতে, আর এদিকে মামামের এই ব্যাগে কিছু নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, সেখানে গিয়ে তো যা কাণ্ড হলো, সব খাবার দাবার উল্টে পাল্টে দিয়েছিল বলে বাড়িতে আবার এনে খাওয়া হলো। তো এদিকে বাড়ি এসে সে সব গুছোচ্ছিলাম। এটা হচ্ছে তারপরের দিন সকালে, 3 দিনকার ব্লগ তোমাদেরকে মিক্সড করে দিলাম, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো মাম্মাম এদিকে দেখো জল ঘাঁটছে, পুরো বিছানা ভিজিয়ে দিয়েছে, নিজের মাথা জামা সব ভিজে যায়, কিভাবে জলগুলো ফেলছে একবার দেখো। তো ওর অনেক অত্যাচার সহ্য করতে, আর এখনও প্রচুর বদমাশ হচ্ছে, অনেক বদমাশ হচ্ছে, মানে ও যা বদমাইশ হয়েছে সাংঘাতিক বদমাইশ হয়েছে। তো কিছু করার নেই, একটু বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাইকে বাই। আর বড়মশের সঙ্গে আর কোথাও ঘুরতে যাওয়ার আগে অন্তত 10 বার ভাববো। একটুও মজা করতে পারিনি, ওখানে গিয়ে খাবার অর্ডার দিয়েছিলাম, দেন খেতে বসেছি, আর সে সময়তে ওর অত্যাচার শুরু হয়ে গেছে। তার আগে কিন্তু কোনো রকম অত্যাচার করেনি। তো যাই হোক, এদিকে দেখো জলটা নিয়েও কীভাবে খেলা করছে, আর ওকে কিন্তু আমি পুরো খাইয়ে দিয়েছিলাম, খাবার টাবার খাইয়ে ফ্রেশ করে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে ঠিক আছে ও বসে থাক, তাও তো জল ঘাঁটতে লাগলো। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত।